আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ইদানিং বাংলাদেশের সবথেকে মোস্ট পাওয়ারফুল সাপ রাসেল ভাইপার। তো আজকে রাতে বের হলাম রাসেল ভাইপার সাপ খোঁজার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জঙ্গলের দিকে চলে আসছি। তো শুনছি সাপটা নাকি মানুষ দেখলে কামড়াতে আসে। তো এখন এই রাতের বেলা আসলাম জঙ্গলে সাপ খোঁজার জন্য। কারণ সাপ পাবো কিনা জানি না, তারপরেও আসলাম, যেহেতু তারা ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে। তো বিশেষ করে এরকম যে লাকড়িগুলো আছে, এই লাকড়িতেও কিন্তু সাপটা থাকতে পারে। আর যাদের বাড়ি বাগানের সাইডে বা বাগানের আশেপাশে, তারা একটু খুব সাবধানে চলাফেরা করবেন। কারণ রাসেল ভাইপার বর্তমানে কিন্তু লোকালয়ে ঢুকে গেছে। তো চলাচল করবেন রাতের বেলা, যখন চলাচল করবেন আলো নিয়ে চলাচল করবেন। তো যাই হোক, আপনারা সবসময় সাবধানে চলবেন। তো দেখতে পাচ্ছেন সাপ পায় আর না পায়, কিন্তু একটা ব্যাঙ দেখতে পাইছি আমরা। এখন ব্যাঙটা পানিতে পড়ে গেছে। এছাড়া আমরা একটু এই সাইডে যাব, এই সাইড থেকে আর একটু ঘুরে আসবো। তো এমন আপনাদের বাড়ির আশেপাশে এমন যে পরিত্যক্ত জায়গা আছে, এখানে হাঁটার সময় বা চলাচল করার সময় একটু ভালো মতো দেখে শুনে হাঁটবেন বা চলাচল করবেন। আর অলওয়েজ আপনারা যখন রাতের বেলা চলাচল করবেন ভাই, আমি সাবধান করবো যে আপনারা যেন লাইট নিয়ে চলাচল করেন। কারণ কখন কি আসে কি না আসে বলা যায় না। কারণ মানুষের মৃত্যু কখন আসে বা কখন কি হয় এটাও কিন্তু জানা খুব মুশকিল। তো সতর্ক আগে থেকে হওয়া উচিত। যে দেখা গেল যে আমি জানি যে ওখানে গেলে আমার বিপদ, তো আমি যখন বুঝতে পারছি আমার উদ্দেশ্য কি, আমার ওখানে না যাওয়াটাই কিন্তু ঠিক। তো সেইভাবে এখন বর্তমানে কিন্তু রাসেল ভাইপার বাংলাদেশে খুবই মোস্ট পাওয়ারফুল অ্যান্ড সাপটা কিন্তু যেখানে সেখানে দেখা যাচ্ছে। তো সাবধানতার ভাই অবলম্বন নাই, কারণ সাবধানতা সব থেকে মেন, যে আপনারা যাতে খুব ভালো মতো চলাচল করতে পারেন, এটাই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনাদের এলাকায় কোন কোন জায়গায় রাসেল ভাইপার সাপ আছে অবশ্যই আমাদের বা দেখছেন সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।